ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে বাংলা বিষয়ের মডেল সেট 4-এর প্রশ্নগুলো সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে একে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 জেলখানার চিঠি সুভাষচন্দ্র বসু কোথা থেকে লেখেন? অপশান ক সিমলা থেকে, অপশান খ লাহোর থেকে, অপশান গ আন্দামান থেকে, অপশান ঘ মান্দালয় জেল থেকে। সঠিক উত্তরটা হবে অপশান ঘ মান্দালয় জেল থেকে। পরবর্তীতে 1-2 বলেছে কি কোনোদিনই আসবে না? অপশান ক মুক্তি, অপশান খ স্বাধীনতা, অপশান গ অধিকার, অপশান ঘ মৃত্যু। সঠিক উত্তরটা হবে অপশান খ স্বাধীনতা। পরবর্তীতে 1-3 বলেছে মুহূর্তগুলি কাটে যেন। অপশান ক দুঃস্বপ্নের মতো, অপশান খ আতঙ্কের মতো, অপশান গ মৃত্যুর প্রতীক্ষার মতো, অপশান ঘ আশঙ্কার মতো। সঠিক উত্তরটা হবে অপশান গ মৃত্যুর প্রতীক্ষার মতো। পরবর্তীতে বলেছে 1.4 কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থে শিকল পরার গান কবিতাটি রয়েছে? অপশান ক অগ্নিবীণা, অপশান খ বিষের বাঁশি, অপশান গ ফণিমনসা, অপশান গ প্রলয় শিখা। সঠিক উত্তরটা হবে অপশান খ বিষের বাঁশি। পরবর্তীতে 1-5 বলেছে হরিচরণ বন্দ্যোপাধ্যায় নিম্নলিখিত কোন গ্রন্থটি সংকলন করেন? অপশান ক চরিতমালা, অপশান খ ইতিহাস বিচিত্রা, অপশান গ বঙ্গীয় শব্দকোষ, অপশান ঘ বাংলা গানের ইতিহাস। সঠিক উত্তরটা হবে অপশান গ বঙ্গীয় শব্দকোষ। তারপর 1-6 বলেছে ঘুমপাড়ানি মাসি পিসি রোজগার? অপশান ক 50 টাকা, অপশান খ 1 মুঠো, অপশান গ 1 বস্তা, অপশান গ 1 গন্ডা। সঠিক উত্তরটা হবে অপশান খ 1 মুঠো। তারপর 1-7 বলেছে প্রতিটি সমস্যমান পদের অর্থ যে সমাসে প্রধানভাবে বোঝায় তাকে বলা হয়? অপশান ক দ্বিগু সমাস, অপশান খ দ্বন্দ্ব সমাস, অপশান গ কর্মধারয় সমাস, অপশান ঘ তৎপুরুষ সমাস। সঠিক উত্তরটা হবে অপশান খ দ্বন্দ্ব সমাস। তারপর 1-8 বলেছে চৌমাথা কোন জাতীয় সমাস? অপশান ক দ্বন্দ্ব, অপশান খ কর্মধারয়, অপশান গ দ্বিগু, অপশান ঘ বহুব্রী। সঠিক উত্তরটা হবে অপশান গ দ্বিগু। তারপর 1-9 বলেছে কোন বানানটি ঠিক তা লেখো? অপশান কতে প্রতিযোগিতার একটা বানান দিয়েছে, অপশান খতে প্রতিযোগিতার একটা বানান দিয়েছে, অপশান গতে প্রতিযোগিতার একটা বানান দিয়েছে, অপশান ঘতে প্রতিযোগিতার একটা বানান দিয়েছে। সঠিক উত্তরটা হবে অপশান খয়ে থাকা প্রতিযোগিতার বানানটা। তারপর 1-10 বলেছে আমি রোজ ফুটবল খেলতাম। খেলতাম ক্রিয়াপদটির কাল হলো? অপশান ক ঘটমান অতীত, অপশান খ সাধারণ অতীত, অপশান গ নিত্যবৃত্ত অতীত, অপশান গ পুরাঘটিত অতীত। সঠিক উত্তরটা হবে অপশান গ নিত্যবৃত্ত অতীত। তারপর 1-11 বলেছে উহা পদটির চলিত রূপ হলো? অপশান ক ওটা, অপশান খ ওর, অপশান গ ওরা, অপশান গ ওদের। সঠিক উত্তরটা হবে অপশান ক ওটা। তারপর 2 বলেছে পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। 2-1 বলেছে সুভা কোন গ্রামে বাস করত? উত্তরটা হবে হচ্ছে চণ্ডীপুর। প্রশ্নটা বলেছে 2-2 রঞ্জন দা তুমি কাল ক্লাবে যাওনি। এই প্রশ্নের উত্তরে রঞ্জন কি বলেছিল? এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে 2-3 সুভার সঙ্গী গাভী দুটির নাম কি কি? দেখো উত্তরটা হবে হচ্ছে সর্বশী ও পাঙ্গুলি। প্রশ্নটা বলেছে 2-4 মেয়েদের পক্ষ থেকে কে নাগরাজনের থেকে অ্যালবামটি চেয়ে নিয়ে যেত? উত্তরটা হবে হচ্ছে পার্বতী। 2-5 বলেছে লোকটা জানলই না কবিতায় কোন কথাটি লোকটির অজানা রয়ে গেল? উত্তর একদিন গোগ্রাসে গিলতে গিলতে 2 আঙুলের ফাঁক দিয়ে কখন খসে পড়ল তার জীবন জানা রয়ে গেল। তারপর 2-6 বলেছে মাসি পিসি কবিতায় কোন দুটি মাসের উল্লেখ আছে? উত্তরটা হবে হচ্ছে জ্যৈষ্ঠী বৈশাখ, বা লিখতে পারে জ্যৈষ্ঠ আর বৈশাখ। পরবর্তী প্রশ্নটা বলেছে 2-7 ঘুরে দাঁড়াও কবিতাটি কোন কবির লেখা? প্রশ্নটা বলেছে আদাব গল্পে কোন নদীর প্রসঙ্গ রয়েছে? প্রশ্নটা বলেছে 3-1 ঘটমান অতীতকালের একটি উদাহরণ দাও। এইটা হচ্ছে উত্তরটা। প্রশ্নটা বলেছে সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। এই পার্থক্যটা লিখে দেবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 3-3 চলিত ভাষার একটি প্রধান বৈশিষ্ট্য লেখো। উত্তর এইটা লিখে দেবে। পরবর্তীতে বলেছে 3-4 দম্পতি কোন সমাস? এটা হচ্ছে অ্যাক্সেস দ্বন্দ্ব সমাস। বলেছে 3-5 দশানন কোন সমাস? উত্তরটা হচ্ছে সংখ্যা বহুব্রীহি সমাস। পরবর্তী প্রশ্নটা বলেছে 3-6 ক্রিয়ার ভাবের
প্রকারভেদগুলি লেখো। উত্তর, ক্রিয়ার ভাবের প্রকারভেদ। ক্রিয়ার ভাব বা প্রকারকে তিন বিভক্ত করা যায়। একটা হচ্ছে নির্দেশক ভাব, দুই হচ্ছে অনুজ্ঞা ভাব, আর তিনে হচ্ছে আপেক্ষিক ভাব। পরবর্তীতে 3-7 বলেছে, আমি যখন চেঁচাতে থাকবো তুই এসে আমাকে সামলানোর অভিনয় করতে থাকবি। এই বাক্যে সমাপিকা ক্রিয়ার দুটি কাল কি? দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। প্রশ্নটা বলেছে 4-এর সংক্ষেপে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 4.1 বলেছে, বন্দিদশায় মানুষের মনে শক্তি সঞ্চারিত হয় কিভাবে? এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে 4-2 স্বাধীনতা বলতে কি বোঝো? কি কি বিষয়ে মানুষের স্বাধীনতা প্রয়োজন বলে তুমি মনে করো? এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে 4-3 ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী দুটির পরিচয় দাও। এই প্রশ্নের উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-4 রবীন্দ্রনাথ যখন প্রথম হরিচরণকে দেখেন তখন হরিচরণ দিনে ও রাতে কি কাজ করতেন? দেখো উত্তরটা হচ্ছে দিনের বেলা হরিচরণ হচ্ছে সেরেস্তার কাজ করতো, আর রাত্রেবেলা হচ্ছে কি করতো না হরিচরণ সসংকোচে বলেছিলেন সন্ধেবেলায় তিনি একটু সংস্কৃতের চর্চা করেন। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-5 এখন ঘুরে দাঁড়াও। ঘুরে দাঁড়াও কবিতায় কবি কিভাবে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন? এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-6 উভয়ের মধ্যে সমভাষা ছিল না, উভয়ে বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তর, এটা শুভা গল্পটা থেকে নেওয়া হয়েছে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-7 এত দুঃখ এত ব্যথা সে কখনো পায়নি, সে কে? তার ব্যথা ও দুঃখের কারণ কি? কে? সে হচ্ছে রঞ্জন। ব্যথা ও দুঃখের কারণ কি? সেইটা হচ্ছে এইটা। এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-8 মাসি পিসিদের পরিবারের সমস্যা কি? উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 5-এ কম বেশি 150 শব্দের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5.1 আমাগো কথা ভাবে কেডা? কথাটি কে বলেছে? কেন তার এমন মনে হয়েছে? কথাটা বলেছে হচ্ছে সুতা মজুর। আর পরবর্তী প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 5-2 নাগরাজনের অ্যালবামের বৈশিষ্ট্য কী ছিল? এর জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 5-3 রঞ্জন টেলিফোনটা রেখে দিল। রঞ্জন কে? রঞ্জন কোন নামগুলি পড়ার চেষ্টা করে? কোন কথা শুনে রঞ্জন টেলিফোনটা রেখে দিল? কে এর উত্তরটা দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত। প্রশ্নটার উত্তর দেখো। পরবর্তী প্রশ্নটা হচ্ছে রঞ্জন কোন নামগুলো পড়ার চেষ্টা করে? উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে কোন কথা শুনে রঞ্জন টেলিফোনটা রেখে দিল? এইটার উত্তরটা দেখাচ্ছি। উত্তর, ওই প্রশ্নের উত্তরটা হচ্ছে এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 5-4 সুভাষচন্দ্র বসু তার লেখা চিঠিতে কারা শাসন প্রণালীতে যে সংস্কার সাধনের কথা উল্লেখ করেছেন তা নিজের ভাষায় লেখো। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও উত্তরটা ভালো করে। পরবর্তী প্রশ্নটা বলেছে 6-এ কম বেশি 150 শব্দের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 6.1 বলেছে মাসি পিসি কবিতায় এই মাসি পিসি কারা? কেন তাদেরকে মাসি পিসি অভিধা দেওয়া হয়েছে? তাদের জীবনের কোন ছবি এই কবিতায় তুমি খুঁজে পাও? দেখো মাসি পিসি কবিতায় মাসি পিসি কারা? এখান থেকে এই পর্যন্ত। কেন তাদেরকে মাসি পিসি অভিধা দেওয়া হয়েছে এই প্রশ্নটার উত্তর হচ্ছে এই প্রশ্নটার উত্তরের সাথে সমান। তাহলে এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। এই প্রশ্নটারই সেকেন্ড ফ্রেজের উত্তরটা লিখতে হবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে 6.2 বাঁধন ভয়কে করব মোরা জয়। কেন এই বাঁধন? কারা কিভাবে এই বাঁধন ভয়কে জয় করবে?
উত্তর এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে 6.3 লোকটা জানলই না কবিতায় কবি হায় হায় কোন প্রসঙ্গে বলেছেন, কেন বলেছেন? উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 6.4 ঘুরে দাঁড়াও কবিতায় কবি কোন আহ্বান জানিয়েছেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 7 নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 7.1 দুর্গার চিকিৎসকের নাম কি? উত্তরটা হচ্ছে শরৎ ডাক্তার। প্রশ্নটা বলেছে চরিতমালা বইটি কার লেখা? উত্তরটা হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রশ্নটা বলেছে নীলমণি মুখুজ্জের বড় ছেলের নাম কি? উত্তরটা হবে ফণি। প্রশ্নটা বলেছে শ্যামা বিষয়ক গান গাওয়ার জন্য হরিহর কত টাকা প্রণামী পায়? উত্তরটা হচ্ছে 1 টাকা প্রণামী পায়। প্রশ্নটা বলেছে 8-1 হরিহর স্ত্রী ও পুত্রকন্যার জন্য কি কি উপহার কিনে এনেছিল? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে অপু তাহাকে সঙ্গে করিয়া নদীর ধারের দিকে বেড়াইতে গেল। অপু কাকে সঙ্গে করে নিয়ে নদীর ধারে গেল, সে কি কি গান গেয়েছিল? অপু অজয়কে সঙ্গে করে নিয়ে নদীর ধারে বেড়াতে গেল, সে এই গানটা গেয়েছিল শ্রীচরণে ভার একবার গা তোলো হে অনন্ত। আর এই গানটা খেয়ার পাশে বসে রে মন ডুবলো বেলা খেয়ার ধারে, এই দুটো গান। পরবর্তী প্রশ্নটা বলেছে 8.3 দিন নাই রাত নাই সর্বজয়া শুধুই স্বপ্ন দেখে। সর্বজয়া কি স্বপ্ন দেখতো? উত্তর এই প্রশ্নের উত্তরটা হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 9 কম বেশি 150 শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 9.1 বুড়ো বাঙাল মুসলমান কি খেলা দেখাতো? দুর্গা প্রথমে তা দেখতে পায়নি কেন, পরে কিভাবে দেখলো? দেখালো এখান থেকে এই পর্যন্ত। দুর্গা দেখতে পায়নি কেন? দুর্গার কাছে পয়সা ছিল না, সেটা এখানে আছে, এই যে আমার কাছে পয়সা নেই। তারপর পরে কি দেখলো, এখান থেকে স্টার্ট করতে পারো বা এখান থেকেও স্টার্ট করতে পারো, যেটা ইচ্ছা। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 9.2 মা যে আমাদের ফাঁকি দিয়ে চলে গিয়েছে কথাটির মধ্যে দিয়ে মাতৃহৃদয়ের যে হাহাকার ফুটে উঠেছে তা বর্ণনা করো। দেখো উত্তর এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে 10 বলেছে পত্র রচনা করো। তোমার এলাকার ঐতিহ্যবাহী পুরনো গ্রন্থাগারটি উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি পত্র লেখো। এই চিঠিটা লিখতে হবে, যেদিন চিঠিটা লিখবে সেদিনের তারিখ দেবে। দেখে নাও চিঠিটা চলছে এখনো, হ্যাঁ এখানে শেষ নয়, এইদিকে এই পোর্শনটা দেখে নাও, আর এই পোর্শনটা আছে এদিকে, আর নমস্কারান্তে নিজের নাম, ঠিক আছে। পরবর্তীতে 11 বলেছে নিচে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। 11.1 খেলাধুলার প্রয়োজনীয়তা, এখান থেকে চলছে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 11.2 বলেছে বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার, তো এখান থেকে চলছে এখনো এই পর্যন্ত লিখবে। ছিল তোমাদের ক্লাস 8 রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে বাংলা বিষয়ের মডেল সেট 4 এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও এবং আমাদের ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। আর দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।